নমস্কার বন্ধুরা, মনিকাজ রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বিরিয়ানি রান্না করতে হয় তার রেসিপি করে দেখাবো। একদম সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এবং খুব অল্প তেলে কিভাবে রান্না করতে হয় সেটা আমি তোমাদের আজকে দেখাবো। চলো তাহলে দেখে নিই কীভাবে ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি রান্না করতে হয় তার রেসিপিটা। আমি এখানে বড় মাংসের পিস নিয়ে নিয়েছি বিরিয়ানির মতো, আর এখানে আমি আদা, পেঁয়াজ আর রসুন পেস্ট নিয়েছি। একটা আমি 3 ইঞ্চি মতো আদা নিয়েছি, আর 5টা কোয়া রসুন নিয়েছি, আর 2টো বড় পেঁয়াজ নিয়েছি। এবারে আমি পেস্ট করেছি সব মিলে। এবার একটু হলুদ এখানে দেব, অল্প পরিমাণ দেব, খুব বেশি পরিমাণ দেব না। একটু লবণ দেব, একটু দই আমি এর মধ্যে দেব, একটু লঙ্কার গুঁড়ো দেব, পেস্ট দেব, আর অল্প পরিমাণ ওই 2 চামচ মতো তেল আমি দিয়ে দিলাম। এবারে আমি সব শুদ্ধ নাড়ব। এবার ঘন্টা খানিকের জন্য আমি এটা একটু ম্যারিনেট করতে দেব। আমি প্রথমে বেরেস্তাটা তৈরি করে নিচ্ছি। তেলটা কড়াইয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। আমি কুচি কুচি করে পেঁয়াজ দিয়েছি। এখানে আমি 2টো মতো পেঁয়াজ দিয়েছি, যেহেতু পেঁয়াজ কুচি অল্প হয়ে যাবে সেই জন্য 2টো দিয়েছি। এখানে হলুদ দিয়ে নিয়েছি। এবারে একটু নাড়াচাড়া করব এবং ভালোভাবে একটু ভেজে নেব যাতে খেতে ভালো লাগে। বেরেস্তাটা দিলে না খেতে সত্যি ভীষণ ভালো লাগে বিরিয়ানি। দেখো পুরো সম্পূর্ণ একটু লাল লাল ভাজা হয়েছে, এটা ভীষণ ভালো লাগবে। এবারে আস্তে আস্তে আমি এগুলোকে সব কড়াইয়ের থেকে নাবিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। কড়াইয়ে ওই তেল বা একটু তেল দিয়ে এর মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী, জায়ফল সব একসঙ্গে একটা করে আমি দিয়েছি। দিয়ে একটুখানি সামান্য পরিমাণ একটু ভেজে নিচ্ছে। ভেজে নিয়ে ওর মধ্যে মাংস যেটা আমি ম্যারিনেট করতে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবারে এটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে। কষানোটা যেন খুব ভালো করে হয়। দেখো কষানো পুরো তৈরি হয়ে গেছে। যত ভালো করে কষাবে তত ভালো হবে। বেশি আবার অত্যাধিক কষালে কিন্তু ওটা পুড়ে যাবে। এবার ওর মধ্যে 2 চামচ আমি বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছিলাম। এক চামচ গরম মশলা ওর মধ্যে আমি দিয়ে দিলাম। তো গোলাপ জল, আমি এখানে গোলাপ জল কিন্তু 2 চামচ দিয়েছি এবং কেওড়া জলও আমি 2 চামচ দিয়েছি। তবে এখানে কোনো মিঠা আতর আমি ব্যবহার করিনি। তোমরা যদি চাও অবশ্যই মিঠা আতর ব্যবহার করতে পারো, কিন্তু আমি এটা গোলাপ জল আর কেওড়া জল দিয়েই করেছি। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে গন্ধটা আরও সুন্দর লাগে। পুরো তৈরি হয়ে গেছে। এবারে এখানে সামান্য একটু সেদ্ধ করে আলু ভেজে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবারে সব শুদ্ধ একটু নাড়াচাড়া করব। আলুটা একটু বড় বড় দিলে বিরিয়ানি খেতেও ভালো লাগে, আর বিরিয়ানি সত্যিকারের বলতে আলুটাই সবথেকে আমার মনে হয় বেশি টেস্ট লাগে, এবং প্রত্যেকেরই আশা করি লাগবে আলুটা টেস্ট। ভালোভাবে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
পুরো তৈরি হয়ে গেছে, মাংসটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, কিন্তু এর মধ্যে আমি কোনো জল দেব না। এবারে যে ভাতটা আমি করে একদম সুন্দর করে জুড়িয়ে নিয়েছিলাম, একটু একটু করে প্রথমে ভাত একটু বেশি করে তুলে রাখতে হবে, একটা করে লেয়ার আমি দেব এর মধ্যে, আর একটু করে মাংস আর তার ঝোলটা এবং আলু, ওর মধ্যে আমি একটু করে গ্রেভি যেটা করেছিলাম সেই গ্রেভিটা একটু দিলাম, আর আলু মাংস তো দিলাম, আবার একটা লেয়ার ওপরে ভাতের দিয়ে দিচ্ছে। এবারে আবার আরেকটা কোট ওরকম দিতে হবে, মাংস, গ্রেভি আর আলু, এরকমভাবেই পরপর আমি 3বার লেয়ার দিয়েছিলাম। এতে কি সমস্ত এগুলোর মধ্যে মেখে যাবে, তেলটা তো শুষে নেবে এবং খেতেও সত্যি ভালো লাগবে, একটু সাদা ভাত বিরিয়ানি যেরকম হয় আর কি। আর একটা লেয়ারও দিয়ে দিচ্ছি। পাতলা পাতলা করে লেয়ার, খুব বেশি মোটা করে দিলে আবার যাবে না, পাতলা পাতলা করে একটু একটা করে লেয়ার দিতে হবে। আবার ওর মধ্যে মাংস, আলু এবং যে গ্রেভিটা, সেই গ্রেভিটা আবার ওর মধ্যে দিয়ে দিচ্ছে। তার উপরে আবার বিরিয়ানির ভাতটা এখানে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে যে বেরেস্তাটা আমি ভেজেছিলাম, ঠান্ডা করে নিয়েছিলাম, সেই বেরেস্তাটা ওপর দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে এবং 1 চামচ গোলাপ জল আবার ওর মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে খেতে ভীষণ স্বাদ লাগবে। যখন একটু নেড়ে নেবে তখন তার গন্ধটাই ঠিক আলাদা রকমের হয়। তৈরি হয়ে গেছে বিরিয়ানিটা। এখানে খেতেও এই ধরনের ঘরোয়া বিরিয়ানি ভীষণ ভালো লাগে। তো আমাদের বিরিয়ানি রেডি। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তাহলে বন্ধুরা, আজকের জন্য তোমাদের সকলের থেকে বিদায় নিচ্ছি, টাটা।